নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে কাঁচা আলুর নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলি আপনারা একদিন খেলে বারবার বানিয়ে খাবেন। মাত্র 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায় আর একদম কম উপকরণ দিয়ে এই টেস্টি নাস্তাগুলি আপনারা তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনও তৈরি করে দিতে পারেন। দেখুন বন্ধুরা কতটা মুচমুচে তৈরি হয়েছে। তাহলে চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। প্রথমে একটা কাঁচা আলু নিয়ে নিলাম। আলুটাকে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। অবশ্যই ছোট দানার গ্রেটারটা দিয়ে আপনারা আলুটাকে গ্রেট করবেন। আমি এখানে একটা আলু দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও নিতে পারেন। দেখুন বন্ধুরা সবটা আলু গ্রেট করে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আলুর মধ্যে খুব বেশি পরিমাণে স্টার্চ থাকে, তাই ভালো করে ধুয়ে নিতে হবে। এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল, অল্প একটু আস্ত জিরে দিয়ে দিলাম। এখন জিরেটাকে হালকা একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 কাপ জল। আপনারা যে কোনো কাপ মেপে জলটা দিয়ে দেবেন। এখন অল্প কিছু ধনেপাতা কুচি আর অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। আপনারা যদি বাচ্চাদের জন্য স্ন্যাক্সগুলি তৈরি করেন তাহলে ঝালটা স্কিপ করতে পারেন। এখন ভালো করে আলুগুলি মিশিয়ে নিয়েছি। দেখুন জলটার মধ্যে পলক চলে এসেছে। এখন দিয়ে দেব 1 কাপ সুজি। আমি যেই কাপ মেপে জল দিয়েছি তার হাফ কাপ দিয়ে দিলাম সুজি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সুজিটাকে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, তাহলে দেখবেন সুজিটা খুব ভালোভাবে কুক হবে। দেখুন ভালো করে নাড়তে নাড়তে সুজিটা কিন্তু একদম ঘন হয়ে যাচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন সুজিটা কড়াই থেকে ছাড়তে শুরু হয়েছে। দেখুন 3 থেকে 4 মিনিট এইভাবে কুক করে নিয়েছি। আরও 1 থেকে 2 মিনিট কুক করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। যখন এইরকম একটা ডোতে তৈরি হয়ে যাবে তখনই সুজিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে কিছুক্ষণ পর দেখাচ্ছি। সুজিটাও একটু ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে 2 থেকে 3 মিনিট এইভাবে মথে নিতে হবে। আমি 2 থেকে 3 মিনিট ভালো করে সুজিটা মথে নিয়েছি। এখন সুজির ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে ছোট একটা লেচি নিয়ে নিলাম। তারপর এইভাবে সিলিন্ডার শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে সিলিন্ডারের মতো শেপ দিয়ে একটু চ্যাপ্টা করে দিয়েছি। এখন একটা চামচ দিয়ে এইরকম একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। দেখুন বন্ধুরা একটা নাস্তা তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলি ভেজে নেব। নাস্তাগুলি ভাজার জন্য আগে থেকেই চুলার মধ্যে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি। এক এক করে নাস্তাগুলি দিয়ে দিচ্ছি। আর সবগুলি নাস্তা একসঙ্গে ভাজা যাবে না, তাই দুটি বেছে আমি নাস্তাগুলি ভেজে নেব। প্রথমে অল্প কিছু দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখেই ভাজতে হবে। দেখুন যখন এইরকম কালার চলে আসবে তখনই উল্টিয়ে দেবেন। তারপর দুটি সাইড উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন। আমার সবগুলি নাস্তা ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন বন্ধুরা যখন এইরকম কালার চলে আসবে তখন নামিয়ে নেবেন। একইভাবে অন্য নাস্তাগুলিও ভেজে নেব। বন্ধুরা আপনাদের কাছে কাঁচা আলুর নাস্তাগুলি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন অন্য নাস্তাগুলিও দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নেব। এইভাবে কম উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে নাস্তা তৈরি করে সন্ধ্যার সময় চায়ের টিফিনে পরিবেশন করতে পারেন। সসের সঙ্গে বা চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কতটা মুচমুচে তৈরি হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।